আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 5। জ্যাসপার কোনো কিছু না বলে নিজের গা থেকে ওভারকোট খুলে ফিওনার কাঁধে জড়িয়ে দিল আর এক মুহূর্ত থেমে বলল, তোমাকে দেখতে এক মুহূর্তের জন্য। তার কণ্ঠে একটা হালকা কম্পন, যেন অন্য কিছু জমে আছে কণ্ঠে। ফিওনা চোখ নামিয়ে ফেলে, এভাবে এই সময় এই জায়গা আপনার উচিত হয়নি। যদি কেউ দেখে ফেলে আমাদের। হঠাৎ করে হালকা ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায় আর জ্যাসপার এক মুহূর্ত দেরি না করে ফিওনার হাত ধরে গাড়ির পেছনের সিটে বসায়। গাড়ির ভেতরটা নিঃশব্দ, বাইরে হঠাৎ হালকা বৃষ্টির টুপটাপ শব্দ যেন আশপাশ ঢেকে যাচ্ছে। ফিওনা তখন গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে আর হঠাৎ জ্যাসপার এক ঝটকায় ফিওনাকে গাড়ির পেছনের সিটে ধাক্কা মেরে শুয়ে দেয়। তার দু চোখে ফুটে ওঠে ঝলসানো আকাঙ্ক্ষায়, ঠোঁট নেমে আসে জেদ আর শ্বাসে আগুনের গতি। সে নিজেও ঝুঁকে পড়ে ফিওনার উপর, এক হাত দিয়ে তার মুখের পাশের সিটে ভর দিয়ে ভারসাম্য রাখে আর অন্য হাতে ফিওনার চুলে হাত বুলিয়ে দিতে দিতে মুখটা এগিয়ে আনে। তার ঠোঁট ফিওনার গলা ছুঁয়ে যায়, তারপর গলায় ঘাড়ে একটার পর একটা চুমু দিতে থাকে জ্যাসপার। ফিওনা এক ঝটকায় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু পর মুহূর্তে ঠেলে দেয় জ্যাসপারকে। আপনি আপনি আমার সাথে এটা করতে পারেন না স্যার। তার কণ্ঠ কাঁপছে, চোখে রাগ আর দ্বিধার জল। জ্যাসপার থেমে যায় না, তবে মুখটা একটুখানি সরিয়ে এনে ফিসফিস করে বলে, হোয়াই নট। ফিওনা তখন হঠাৎ দৃঢ়ভাবে বলে ওঠে, বিকজ ইউ আর নট মাই বয়ফ্রেন্ড। গাড়ির ভেতরে নেমে এলো একরাশ নীরবতা। জ্যাসপার কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে তার চোখের দিকে, তারপর ধীরে এক কোমল হাসি দিয়ে বলে, সো ইউ ওয়ান্ট মি টু বি অফিসিয়ালি? আমি জানি না কিভাবে প্রপোজ করতে হয় ফিওনা। সে চোখ নামিয়ে নিচু গলায় বলে, বাট তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই তোমার হয়ে থাকবো, বিশ্বাস করো। ফিওনার চোখে পানি টলমল করছে, ঠোঁটে নিঃশ্বাস জমে আছে। গাড়ির ভেতরে এখন কেবল তাদের দম বন্ধ করা নীরবতা। জ্যাসপার ফিওনার মুখের এতটা কাছে যে তাদের নিঃশ্বাস একে অপরের ত্বকে স্পর্শ করে। হঠাৎ ফিওনা এক ঝটকায় জ্যাসপারের ওভারকোটের কলার চেপে টেনে আনে নিজের দিকে। তার চোখে ভয় নেই, বরং একরকম নিশ্চিত বিশ্বাস। দেন বি মাইন বলেই সে ঠোঁট রেখে দেয় জ্যাসপারের ঠোঁটে একটা শক্ত দাবিদার চুমু। জ্যাসপার মুহূর্তকাল স্তব্ধ, তারপর যেন ফেটে পড়ে সব জমে থাকা আবেগ। সে ফিওনার ঠোঁটে চুম্বন করে ধীরে ধীরে, তারপর একদম গভীর আর তীব্রভাবে। চুমুর এক পর্যায়ে হঠাৎ সে হালকা এক কামড় বসায় ফিওনার নিচের ঠোঁটে। ফিওনার চোখ ঝলকে ওঠে বিস্ময়ে, শ্বাস কেঁপে যায়। জ্যাসপার সেই কামড় থেকে আরও নিচে নেমে আসে ফিওনার গলা, তারপর ঘাড়। প্রতিটা চুমুতে যেন এক প্রকার তৃষ্ণা আর এক প্রকার দখলের ভাষা। ফিওনার হাত উঠে গিয়ে জড়িয়ে ধরে জ্যাসপারের ঘাড়, তাকে আরও কাছে টেনে নেয়, ঠিক যেন বলতে চাইছে, আজ আমি আর আটকাবো না। জ্যাসপার ফিসফিস করে ফিওনার কানে বললে, তুমি জানো না তুমি এখন কাকে মালিকানায় নিচ্ছ। ফিওনা চোখ বন্ধ করে চুপচাপ তার কাঁধে মুখ রেখে ফিসফিস করে বলে, দেন শো মি। ফিওনার জীবনের সবকিছু বদলে গিয়েছে এখন। প্রতিদিন ক্লাস শেষে ল্যাবে অপেক্ষা করে জ্যাসপার, রিচার্জের অজুহাতে ঘন্টার পর ঘন্টা, কখনো একসঙ্গে বইয়ের পাতায় মুখ গুজে থাকে, আবার কখনো কেবল নীরবতা ভাগ করে নেয়। ফিওনার ঠোঁটে চকলেট লাগালো জ্যাসপার নিজের ঠোঁট দিয়ে মুছে দেয়। কখনো বা সে জুসের পাইপটা ফিওনার ঠোঁটের দিকে বাড়িয়ে দেয়, আরেকবার সে একই পাইপে নিজের ঠোঁট ছোঁয়। হালকা হাসি, ছোট ছোট স্পর্শ আর চোখের ভাষায় যেন এক অদৃশ্য খেলা চলতে থাকে তাদের মাঝে। পরন্তু এক বিকেলে জ্যাসপার আর ফিওনা একসঙ্গে বসে আছে একটা কাঠের বেঞ্চে। সামনে ফুটে আছে সাদা ক্যামেলিয়া ফুল। হঠাৎ ফিওনা বলে, তুমি তো বলেছিলে তুমি ফিলিংস বোঝো না। জ্যাসপার এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ফিসফিস করে উত্তর দেয়, হয়তো সত্যি বুঝতাম না, কিন্তু এখন আমি বুঝি, কারণ আমার হৃদয় তোমার দিকে টানে। ফিওনার বুক কেঁপে ওঠে। জ্যাসপার তার দিকে তাকায়। আমি গবেষণায় খুঁজেছিলাম একটা বিশেষ কিছু, কিন্তু আমি খুঁজে পেয়েছি তোমাকে। একটুখানি বাতাস বইতে শুরু করলো। ফিওনার চুল এলোমেলো হয়ে গেল। জ্যাসপার ধীরে ধীরে ওর চুল সরিয়ে কপালে হাত রাখে। তুমি আমার মেডিসিন নও, শুধু তুমি আমার দুর্বলতাও, আর সম্ভবত আমার শেষ ঠিকানাও। এইভাবে দিন কাটতে থাকে তাদের ভালোবাসা, প্রেম, আবেগ, ছোট ছোট মুহূর্ত নিয়ে। হঠাৎ একদিন বিকেলের আলো ল্যাব রুমের জানালা গলে পড়ে আসছে। ফিওনা একা বসে আছে জ্যাসপারের ল্যাবে। আজ জ্যাসপার দেরি করছে আসতে।
ফিওনা তাই ডেস্কের উপর কোণে রেখে বসে আছে ওর অপেক্ষায়। আচমকা বাতাসে একটা হালকা ধাক্কা লাগলো, টেবিলের ওপরে কয়েকটা কাগজ পড়ে যায়, তার সঙ্গে পড়ে যায় একটা মোটা কালো চামড়ার বাঁধাই ডায়েরি। ফিওনা চমকে ওঠে, ডায়েরিটা কুড়িয়ে নিয়ে রাখতে গিয়ে তার হাত থেমে যায়। একটা অদ্ভুত টান নিয়ে ভেতর থেকে বলে ওঠে, তুমি জানার অধিকার রাখো, কারণ সে এখন শুধু তোমার শিক্ষক নয়, তোমার বয়ফ্রেন্ড, তোমার ভালোবাসা। ধীরে ধীরে ডায়েরিটা খুলে ফেলে ফিওনা আর পড়তে শুরু করে। আমি একজন হাইব্রিড ড্রাগন, অর্ধেক মানুষ অর্ধেক ড্রাগন। পুরোপুরি ড্রাগনে রূপান্তরিত হতে আমার দরকার বায়োকেমিক্যাল FL92Z, যা একমাত্র এক মানবীর শরীরে মিলেছে। তার নাম ফিওনা। তাকে কাছে টানছি কারণ আমি জানি ওই আমার রক্তের দরজা খুলে দিতে পারে। ফিওনার দৃষ্টি ঝাপসা হয়ে যায়। আমি যদি ওর শরীর থেকে সেই উপাদান সংগ্রহ করি, ও মারা যেতে পারে, কিন্তু আমার আর কোনো উপায় নেই এছাড়া। ফিওনার হাত কাঁপছে। সে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, অথচ এই প্রেমও ছিল এক ফাঁদ। ডায়েরি ওর হাত থেকে পড়ে যায় মেঝেতে। ঠিক সেই মুহূর্তে দরজায় শব্দ হয়। কাচের দরজা ঠেলে ভিতরে ঢোকে জ্যাসপার। ফিওনার চোখ জলের মতো উজ্জ্বল, মুখ তীব্র অবিশ্বাসে ভরা। জ্যাসপার থমকে যায়। মেঝেতে পড়ে থাকা ডায়েরি দেখে সব বুঝে ফেলে। ফিওনা, তার গলা নিচু কিন্তু গভীর। ফিওনা ধীরে ধীরে পেছনে হাঁটে। তুমি ড্রাগন, আর আমি ছিলাম তোমার একটা রিসার্চের প্রজেক্ট। জ্যাসপার চুপ। তার চোখে একটু আগের মতো ধরা পড়ছে না সেই রহস্যময় আত্মবিশ্বাস, বরং একটা ছায়া, একটা ব্যথা। সবটা মিথ্যে ছিল, তাই না? ফিওনার চোখ গড়িয়ে পানি পড়ছে। আর জ্যাসপার, সে জানে যা ভেঙে গেছে তা শুধু একটি হৃদয় নেই, তার নিজস্ব প্রাণও যেন আজ ছিন্ন ভিন্ন। ফিওনার মুখ সাদা হয়ে গিয়েছে। সে পুনরায় প্রশ্ন করে, তুমি সত্যি অর্ধেক ড্রাগন? ফিওনার গলা কেঁপে ওঠে। জ্যাসপার নীরব, কিছুক্ষণ শুধু চুপ থাকে, চোখে চোখ রাখে ফিওনার। হ্যাঁ, আমি অর্ধ মানব অর্ধ ড্রাগন। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন তোমার জন্য, কিন্তু এটাই আমার সত্য। ফিওনার কণ্ঠ কেঁপে ওঠে। কিন্তু কিভাবে? ড্রাগন তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে অনেক শতাব্দী আগে। জ্যাসপার এবার এক ধাপ এগিয়ে আসে। আমি জানি না কেন আমার জন্ম এইভাবে হলো, অথবা কেন আমি তোমার রক্তের ভেতরে সেই উপাদান খুঁজে পেয়েছি। তারপর হঠাৎ সে চোখ বন্ধ করে নেয় এক মুহূর্ত। তবে আমি জানি তুমি সব জানার অধিকার রাখো। এবার আমার আসল রূপ তোমাকে দেখাবো। হঠাৎই ঘর জুড়ে বাতাস থমকে যায়। জ্যাসপারের শরীর থেকে হালকা সবুজ আভা ছড়িয়ে পড়ে। এক ঝলকে, চোখের পলকে তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা যেন গলে যায় এক রহস্যময় আলোয়, আর মুহূর্তেই রূপ নেয় এক সবুজ শক্তিশালী বিশাল ড্রাগন। ফিওনার চোখ বড় বড় হয়ে যায়। ওর ঠোঁট কাঁপে, কিন্তু শব্দ বেরোয় না। সবুজ ড্রাগনের চোখ জোড়া এখনো জ্যাসপারের মতোই গভীর, পরিচিত, অথচ ভয়ঙ্কর। না, ফিওনা ফিসফিস করে ওঠে। তারপরই চোখে ঘোর লাগে, পা কেঁপে ওঠে তার, আর সে অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। কিছু ঘন্টা পরে ফিওনার চোখ ধীরে ধীরে খোলে, আর চোখ খোলার পর উপরে তাকাতেই দেখলো একটা ছাদ, আর ছাদটা চেনা, রংটাও, আর কক্ষের ঘ্রাণটাও। এই রুম তো জ্যাসপারের রুম। সে ধীরে ধীরে উঠে বসে, চুলগুলো এলোমেলো হয়ে যায়, আর বুক ধুকপুক করছে। ও বুঝতে পারে জ্যাসপার ওকে এখানে নিয়ে এসেছে। ফিওনা ধীরে ধীরে উঠে পড়ে, তারপর বিছানা থেকে নেমে চুপচাপ দরজার দিকে হাঁটা শুরু করে। কিন্তু ঠিক যখনই সে দরজার সামনে দাঁড়ায়, পেছন থেকে এক জোরালো স্পর্শে জড়িয়ে ধরে তাকে জ্যাসপার। তার গলা কানে ভেসে আসে, চাপা কণ্ঠে, তুমি এখন পালাতে চাও হামিংবার্ড? আমার সত্য দেখে তুমি আর এখন আমাকে ভালোবাসো না? তুমি ভয় পাচ্ছ আমাকে? ফিওনার চোখে জল চলে আসে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। জ্যাসপারের কণ্ঠ নরম হয়ে আসে, কষ্ট ভার। আমি চাইনি এটা হোক, কিন্তু তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবেসে ফেলেছি। ফিওনা জ্যাসপারের জড়িয়ে ধরা হাতটা ধীরে ধীরে সরিয়ে দেয়। তার চোখে জল, ঠোঁট কাঁপছে, গলায় সাহস। হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম। তুমি একজন ড্রাগন, তুমি আমার রক্ত নিতে চেয়েছিলে, কিন্তু আমার জীবন আর সাথে আমার বিশ্বাস। সে এক পা পেছনে সরে দাঁড়ায়। কিন্তু এখন ভয় পাচ্ছি না, কারণ এখন আমি জানি তুমি আমায় মারবে না। তবে আমি কাঁদছি এই ভেবে তুমি আমায় সত্যি ভালোবাসোনি, আমার সঙ্গে ছলনা করেছিলে। তুমি শুধু তোমার প্রয়োজনে আমাকে ব্যবহার করতে চেয়েছিলে।
জেসপারের দম বন্ধ হয়ে আসে। সে সামনে এগিয়ে আসে, ধীরে ধীরে ফিওনার গালে হাত রাখে। তার বড় উষ্ণ হাত ফিওনার ঠান্ডা চোয়ালে। আই এম সরি আমার হামিংবার্ড, আমি সত্যি দুঃখিত। তার চোখ লালচে হয়ে আছে, কণ্ঠটা কাঁপছে। হ্যাঁ, প্রথমে আমি ফাঁদ পেতেছিলাম শুধু সেই কেমিক্যালের জন্য, কিন্তু এখন এখন আমি এমন কিছু অনুভব করি যা আমার অস্তিত্বে কখনো ছিলই না। আমি তোমাকে ভালোবাসি নিজের থেকেও বেশি। যদি কখনো এমন হয় আমাকে মরতে হয়, তবুও আমি তোমার একটুও ক্ষতি হতে দেব না হামিংবার্ড। বিশ্বাস হচ্ছে না, তাই তো? ফিওনা কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে তার চোখে তাকায়। তার চোখের গভীরে এক বর্ণহীন সত্য, এক নিঃশব্দ কষ্ট। এমন একটা চোখ যেখানে কোনো অভিনয় নেই, কোনো ফাঁদ নেই, শুধু ভালোবাসা। ফিওনার চোখের জল মুছে বলে, তোমার চোখ বলে দিচ্ছে তুমি মিথ্যে বলছো না। জেসপারের ঠোঁটে এক দম বন্ধ করা হাসি ফোটে। সে ধীরে ধীরে বলে, আমি জানতাম না ভালোবাসা কাকে বলে। আমার হৃদয়টা ছিল কিন্তু ফাঁকা। তুমি আসার পর আমি শিখেছি ভালোবাসা মানে কি, এই পৃথিবীর একমাত্র সুন্দরতম অনুভূতি। তুমি আমাকে তা শিখিয়েছ হামিংবার্ড। জেসপার ফিওনার চোখে চোখ রেখে পুনরায় জিজ্ঞেস করে, তুমি আমাকে ভালোবাসো না? ফিওনা এক মুহূর্ত থেমে হালকা হাসে। তার নিজের গলার স্বর নরম, এক বিশ্বাসে ভরা, নিজের থেকেও বেশি। জেসপারের ঠোঁটে একটু প্রশান্তির ছায়া আসে। সে ধীরে ধীরে আবার জিজ্ঞেস করে, তাহলে তুমি আমার উপর আর রেগে নেই তো? ফিওনা মাথা নাড়ে, না, এখন আর না। জেসপার এক পা এগিয়ে আসে, গলার স্বর একটু নিচু, একটু গভীর। কিন্তু আমি কিভাবে বুঝবো তুমি সত্যি রেগে নেই? ফিওনা চোখ নামিয়ে বলে, আমি কিভাবে বোঝাবো? জেসপার একদম এবার কাছাকাছি এসে দাঁড়ায়। তার কণ্ঠ ফিসফিস করে, যেন শুধু ওদের দুজনের জন্য। তাহলে আজ রাতে আমাকে পুরোপুরি তোমার করে নিতে দাও। ফিওনার চোখ বড় বড় হয়ে ওঠে। সে অবাক, অপ্রস্তুত, স্তব্ধ। মানে? তার কণ্ঠ কাঁপছে, বুকের ভেতরে ধুক ধুক আওয়াজ। সে জানে জেসপার কি বোঝাতে চাইছে, কিন্তু শব্দটা উচ্চারণ করতে তার সাহস হচ্ছে না। ঘরটা একেবারে নিঃশব্দ হয়ে আছে। বাইরে হালকা বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, আর ভেতরে সেই চিরচেনা উত্তেজনা আর টান, যা ফিওনা আর জেসপারের মাঝে এক আগ্নেয়গিরির মতো জ্বলছে। হঠাৎ জেসপার দুই হাতে ফিওনাকে কোলে তুলে নেয়। ফিওনা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই জেসপার মৃদু কণ্ঠে বলে, ডোন্ট স্টে এনিথিং টুনাইট, আই জাস্ট ওয়ান্ট টু ফিল ইউর রিয়েল। সে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে যায়। তার চোখে গভীর কিছু মিশ্রণ, ভালোবাসার, তৃষ্ণা আর এক প্রকার মুগ্ধ বিস্ময়ের। বিছানায় পৌঁছে সে ফিওনাকে আস্তে করে বিছানায় ফেলে, তবে ছুঁড়ে নয়, বরং এমনভাবে যেন নিজের সারা পৃথিবীটা তার হাতে রেখে দিয়েছে। তারপর নিজে ফিওনার ওপর ঝুঁকে পড়ে। ফিওনার দু হাত সে নরমভাবে চেপে ধরে বিছানায়, চোখে চোখ রেখে হালকা একটা হাসি দেয়। হোয়াই ডু ইউ অলওয়েজ মেক মি লুজ কন্ট্রোল হামিংবার্ড? বলে সে ফিওনার কপালে চুমু দেয়, তারপর ঠোঁটে, তারপর ধীরে ধীরে গলায় নামতে থাকে। প্রত্যেকটি চুমু যেন তীব্র, একটি প্রেমিক ড্রাগনের মতো, যে জানে সে যাকে ভালোবাসে তার প্রতিটা নিঃশ্বাস পবিত্র। ফিওনার শ্বাস দ্রুত হতে থাকে। সে জেসপারের ঘাড়ে হাত রাখে, চুলে আঙুল চালায়। জেসপার এবার নিজের টি শার্টটি একটানে খুলে ফেলে বিছানার পাশে ছুঁড়ে ফেলে। তার শরীর উষ্ণ হয়ে আসে, চোখে আগুন আর ঠোঁটে এক অনিবার্য আকর্ষণ। টেল মি ইউ ওয়ান্ট দিস টু, সে ফিসফিস করে বলে। ফিওনার চোখে জল টলমল করে উঠলেও ঠোঁট কাঁপতে কাঁপতে জবাব দেয়, ইয়েস। ফিওনার জবাব শোনার সাথে সাথেই জেসপার ধীরে ধীরে তার ঠোঁটে চুমু দিয়ে নিচে নামতে থাকে। তার ঠোঁট গলা ছুঁয়ে বুকের মাঝ বরাবর নামে। ফিওনার শরীর কেঁপে ওঠে হালকা স্পর্শে। তার প্রতিটা চুমু যেন একটা দাগ এঁকে দিচ্ছে, তীব্র অথচ শ্রদ্ধাশীল ভালোবাসায়। সে ফিওনার বুকের নরম I'm really sorry everyone. Relax. সে ফিওনার বুকের নরম অংশে ঠোঁট রাখে, তাকে দু হাতে ধরে রাখে, যেন বলছে, ইউ আর ডিরেক্ট বাট ইউর মাইন্ড। চুমুতে নামতে থাকে নাভির নিচ পর্যন্ত, একটা উষ্ণ স্রোতের মতো, যেখানে তাদের ভালোবাসা আর শরীরের টান মিলে তৈরি হয়েছে এক গভীর পূর্ণতাময় মুহূর্ত। ফিওনার চোখ বন্ধ, তার নিঃশ্বাস কাঁপছে, হাত জেসপারের পিঠে। সে আর নিজেকে আটকে রাখতে পারে না। আজ সে শুধু ভালোবাসা নয়, পুরোপুরি আত্মা দিয়ে নিজেকে জেসপারের কাছে বিলিয়ে দেয়।
ঘরের বাতাস ভারী, শুধু তাদের দুজনের নিঃশ্বাস আর নিঃশব্দ ভালোবাসা। ফিওনা জেসপারের দিকে তাকিয়ে থাকে। তাকে আর কিছু বলার দরকার নেই। তার চোখের সম্মতির দীপ্তি, তার শরীরের প্রতিটি কাঁপুনি। জেসপার ফিসফিস করে, আর ইউ শিওর হামিংবার্ড? ফিওনা শুধু মাথা নাড়ে। ইয়েস, আই ওয়ান্ট টু বি ইয়োর্স কমপ্লিটলি। জেসপার তখন তার কপালে একটা দীর্ঘ চুমু দেয়। তারপর ধীরে ধীরে ভালোবাসার স্পর্শে ও যত্নে তাদের একে অপরের ভেতরে হারিয়ে যাওয়ার যাত্রা শুরু। ফিওনার নিঃশ্বাস হঠাৎ ছুটে যায়। সে চোখ বন্ধ করে শক্ত করে চাদর চেপে ধরে। তার ঠোঁট থেকে অজান্তে বেরিয়ে এসে এক চাপা শব্দ, আঘাত নয়, আত্মার সংযোগের প্রতিধ্বনি। জেসপার কপালে ঘাম নিয়ে শ্বাস ফেলে বলে, ডোন্ট হোল্ড ব্যাক, লেট মি হিয়ার ইউ। কয়টা সাউন্ড প্রুফ, তাদের ভালোবাসার কোনো আওয়াজ বাইরে পৌঁছবে না, কিন্তু আমার কথা তো পৌঁছবে বাইরে। ছি ছি ছি। কিন্তু জেসপারের কণ্ঠ ফিস ফিস করে, ইয়েস, দ্যাটস ইট, আই ওয়ান্ট অল অফ ইয়োর্স, সে মাই নেম অ্যাগেন লাউডার। আর ফিওনা বলে ওঠে তার কণ্ঠে কান্না ভেজা হাসি, জেসপার। জেসপার আর ফিওনার মাঝখানে এখন কোনো দূরত্ব নেই, শুধু শ্বাস, স্পর্শ আর এক অনিবার্য মিলন। প্রথমে ফিওনার ঠোঁট থেকে বেরিয়ে আসে এক চিৎকার, নতুন অনুভব, শারীরিক সংবেদন আর এক আত্মার অভিজ্ঞতা। কিন্তু ধীরে ধীরে সেই চিৎকার এক কোমল নিঃশ্বাসের রূপ নেয়। তার ঠোঁট ফাঁকা করে শুধু একটা দীর্ঘশ্বাস সুখময় গুমনির মতো বের হয়, ভালোবাসা, বিশ্বাস আর আত্মসমর্পণের মিলিত ধ্বনি। জেসপার তার কানে ফিস ফিস করে বলে, দ্যাট সাউন্ড, ইটস ড্রাইভিং মি ইনসেন হামিংবার্ড। সে যেন নিজেকে ধরে রাখতে পারছে না। প্রতিবার স্পর্শে ফিওনার প্রতিটি প্রতিক্রিয়া আর তার সেই গভীরে আর গভীরে হারিয়ে যাচ্ছে, তাকে সুখ দিতে, নিজে অনুভব করতে, তাকে নিজের করে তুলতে। ফিওনার চোখ বন্ধ করে শুধু বলে, ডোন্ট স্টপ প্লিজ। আর জেসপার তার কপালে চুমু দিয়ে বলে, নেভার, নট আনটিল ইউর হার্টবিট ফরগেটস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নোজ অনলি মাইন। সূর্য তার প্রথম আলো ছড়িয়ে দিয়েছে জেসপারের কক্ষের কাচের দেওয়াল জুড়ে। ঘরের ভেতরে সোনালি আলো ছায়া ফেলে রেখেছে বিছানার সাদা চাদরে, আর সেই চাদরের মাঝখানে শুয়ে আছে দুজন ক্লান্ত প্রেমিক জড়িয়ে নিঃশব্দে। ফিওনার চোখ কাঁপতে কাঁপতে খুলে যায়। তার এলোমেলো চুল, ঠোঁটে হালকা শুকনো হাসি আর গায়ে জেসপারের হাত আলতোভাবে জড়ানো। সে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। জেসপার তখনও ঘুমোচ্ছে, তবে মুখটা যেন আগে কখনো এত শান্ত ছিল না, আরও কোমল, যেন রাতের সমস্ত আগুন এখন ছাই হয়ে এক স্নিগ্ধ আবরণে পরিণত হয়েছে। ফিওনা জেসপারের দিকে তাকিয়ে ফিসফিস করে, আই ক্যান্ট বিলিভ ইউ আর রিয়েল। হঠাৎ জেসপারের চোখ খুলে যায়। সবুজ চোখে ধরা পড়ে এক ধরনের তৃপ্তি, যা শুধু ফিওনার চোখের দৃষ্টিতেই ছিল। সে কাঁধে মাথা রাখে, গলা ঝাঁঝালো স্বরে বলে, ইউ কিপড সেইং ডোন্ট স্টপ অ্যান্ড নাও ইউ ওয়াক আপ রিয়েলি। হালকা হাসি তার ঠোঁটে। ফিওনা লজ্জায় মুখ ঢেকে নেয় চাদরে। জেসপার চাদর সরিয়ে কপালে একটা গভীর চুমু দেয়। গুড মর্নিং হামিংবার্ড। কিছুক্ষণ তারা চুপচাপ শুয়ে থাকে, শুধু বাইরের বাতাসের শব্দ আর তাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছে। ডাজ ইট হার্ট? জেসপার হঠাৎ জিজ্ঞেস করে নিচু গলায়। ফিওনা চোখ বন্ধ করে বলে, নো, ইট ফিলস কমপ্লিট। জেসপার তার দিকে ফিরে একটু থেমে ফিসফিস করে, দেন ডোন্ট লিভ মি, নট নাও, নট এভার। ফিওনা কিছু বলে না, সে শুধু জেসপারের বুকে মুখ লুকিয়ে ফেলে। সময় কেটে গিয়েছে প্রায় 2 মাস। ফিওনা আর জেসপারের সম্পর্ক এখন আর আগের মতো গোপন নেই। যদিও কেউ রিলেশনশিপ শব্দটা মুখে আনেনি, তবুও বিশ্ববিদ্যালয়ের অনেকেই কানাঘুষা করে। ফিওনার জীবন যেন পাল্টে গিয়েছে। তার হাঁটার ভঙ্গিতে এক ধরনের নিশ্চয়তা, চোখে এক অন্যরকম দীপ্তি। আর প্রতিদিনের ক্লাস শেষে প্রায় দেখা যায় তাকে ছুটে যেতে ল্যাবের দিকে, জেসপারের ল্যাবে। প্রথমে লিন আর লিয়া খেয়াল করেনি, তবে ধীরে ধীরে কিছু অদ্ভুত ব্যাপার চোখে পড়তেই শুরু করে। ফিওনার আচরণে পরিবর্তন লক্ষ্য করে লিন আর লিয়া। মাঝে মাঝে লিন দেখে জেসপার ক্লাসে ফিওনার দিকে তাকিয়ে থাকে। একদিন ক্যান্টিনে লিয়া ফিসফিসে বলে, তুই কি জানিস প্রফেসর জেসপার ফিওনাকে ল্যাবে একা ডাকে? ওরা একসাথে কিছু করছে, রিসার্চ ছাড়াও। লিন বলল বিস্ময় নিয়ে। আবার একদিন ক্লাস শেষে ফিওনা যখন হালকা হাসি মুখে কফি অর্ডার দিতে যাচ্ছিল, হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে নাম জ্বলজ্বল করছে, জেসপার স্যার।
ফিওনার ফোন রিসিভ করতে জ্যাসপার ফোনের ওপাশ থেকে বলে উঠল, হোয়ার আর ইউ হামিং বার্ড? লিন আর লিয়া স্তব্ধ। লিয়া দেখে চুপ করে যায়। লিন ধীরে ধীরে বলে ওঠে, ওই তোর স্যারের নামের পাশে হার্ট কেন? আর উনি তোকে হামিং বার্ড বলে ডাকে কেন? ফিওনা গলা খাকানি দিয়ে ফোন ধরার আগে চোখ নামিয়ে ফেলে, তবুও চুপচাপ বলে ওঠে, কারো কারোর জন্য নামের পাশে হার্ট থাকা জরুরি হয়ে যায়। বেইজিং ইউনিভার্সিটির ক্যাম্পাস যেন আজ এক টুকরা জাদুর শহর। আজ ফেস্টিভ্যাল ডে। চারপাশে আলো, ফানুস, রঙিন স্টল, ব্যান্ডের গলা ফাটানো গান, ছাত্রছাত্রীদের ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছে হাসির শব্দ। তবুও সেই কোলাহলের মাঝে লিন আর লিয়া যেন কিছু খুঁজছে, কোনো ছায়া, কোনো চেনা অভিব্যক্তি। ফিওনা আজ চুপচাপ কেন? ওর চোখে একটা অদ্ভুত কিছু। লিয়া বলল কপালে ভাঁজ ফেলে, আমি লক্ষ্য করেছিলাম। মনে হচ্ছিল ও কিছু লুকাচ্ছে। হয়তো। লিনের কণ্ঠে একরাশ জিজ্ঞাসা। হঠাৎ জনসম্মুখে বিস্ময়ে তারা দুজনেই থমকে যায়, কারণ সামনে জ্যাসপার। সাদা শার্ট, কালো কোট, চুল হালকা পেছনে আঁচড়ানো, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। তার চোখে যেন কেবল একজনের প্রতিচ্ছবি। সে দাঁড়িয়ে আছে ক্যাম্পাসের মাঝে সবার সামনে। ওইটা প্রফেসর জ্যাসপার না? লিয়া ফিসফিস করে, সে এইভাবে দাঁড়িয়ে আছে কেন, হাতে ফুল নিয়ে? লিনের মুখে নিঃশ্বাস আটকে যায়। সেই মুহূর্তে ফিওনা ধীরে ধীরে সামনে আসে, চোখে দ্বিধা, পায়ে কাঁপা, তবুও এক অদ্ভুত টানে এগিয়ে যায়। জ্যাসপার তার দিকে তাকিয়ে, সব শব্দ থেমে যায় তার ঠোঁটের একটি মাত্র বাক্যে, হ্যাপি ইউ ডে হামিংবার্ড। সবাই দেখছে, দেখুক, কারণ তুমি এখন আমার, আর এখন এই পৃথিবী সেটা জানবে। ফিওনার গাল লাল, সে অবাক নয়, কিন্তু কাঁপছে। চারপাশের লোকজন থেমে তাকিয়ে থাকে, কেউ ফিসফিস করে, কেউ হালকা হাসে, কিন্তু লিন আর লিয়া, তারা একে অপরের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে। জ্যাসপার ফিওনাকে ফুল দিয়ে চলে যায় অন্য পাশে, আর তখনই লিন আর লিয়া পেয়ে বসে ফিওনাকে। তুই এতদিন আমাদের বলিসনি কিছু? লিয়া ফিসফিস করে, তবে প্রফেসর তোর জন্য এমনটা করবে ভাবিনি। ফিওনা একটু মাথা নিচু করে মুচকি হাসল। পেছনে ক্যাম্পাসে আতশবাজির শব্দ, আর সামনে একটা প্রেম প্রকাশ্যে এলো, যেটা কেউ আটকাতে পারল না।